নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সঙ্গীতা। আমি আমার ইউটিউবের নতুন পথ চলা শুরু করছি। আশা করি আপনারা আমার এই পথ চলার সঙ্গী হবেন এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম চাঁদের হাট। আমি কিন্তু একজন হাউসওয়াইফ। সারাদিন সংসারে কাজকর্ম করার পর নিজের জন্য কিছু করা হয়ে ওঠে, তাই অনেক দিন ধরে ভাবছি নিজের জন্য কিছু করা উচিত। তাই সকলকে আমি আমার এই জার্নিতে পাশে পেতে চাই। আজ থেকে আপনারা সকলেই আমার চাঁদের হাট পরিবারের সদস্য। আমার ভিডিও আপনাদের সকলের কেমন লাগছে সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার। আজকের আমি বাড়িতে পায়েস বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি 2টো তেজপাতা দুধে ছিঁড়ে দিলাম। দুধটা অনেকক্ষণ ফোটানোর পরে একটু গাঢ় হয়ে এলো। তারপর আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আমি 50 থেকে 60 গ্রাম মতন চাল ঘি মাখিয়ে দিয়ে দিলাম। চালটা অনেকক্ষণ ফোটানোর পরে চালটা যখন সিদ্ধ হয়ে এলো তখন ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এরপর কাজু কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি 100 মতন বাতাসা দিয়ে দিলাম। আমার বাড়িতে যা উপকরণ ছিল সেই দিয়ে আমি পায়েসটা বানালাম। আপনারা চিনি বা মিছরি ব্যবহার করতে পারেন। এবারে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রতে পায়েসটা তুলে নিলাম। তারপর 2টো বাটিতে কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিলাম। এরপর আমি 2টো টমেটো টুকরো করে কেটে নেব এবং একইভাবে অর্ধেকটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিলাম। এরপর 4-5টার মতন লঙ্কা টুকরো করে কেটে নিলাম। এখানে আমি ক্যাপসিকামের টুকরো, লঙ্কার কুচি, রসুন কুচি, টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো এবং টমেটো পিউরি নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম। এবারে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে কিছুটা জল আর অল্প একটু নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি কড়াই নিলাম। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। তারপর কিছুটা কুচনো রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো টুকরো করা ছিল সেই টমেটো টুকরোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ার পর টমেটোটা যেই নরম হয়ে এলো তারপর আস্তে আস্তে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নেব। এরপরে টমেটো পিউরিটা ঢেলে দেব। তারপর আরেকটু কষিয়ে নেব।
এরপর কুচনো আদা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর টমেটম বাটিতে একটু জল দিয়ে সেই জলটা ঢেলে দিলাম। নুন জলে ভিজিয়ে রাখা পনিরটা তুলে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কিছুটা জল ঢেলে দিলাম, তারপর কুচনো লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একটু ফুটে গেলে কড়াইটা সরিয়ে নিয়ে একটা চাটু বসালাম, সেই চাটুতে কিছুটা সাদা তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজের টুকরো দিয়ে একটু নাড়িয়ে তারপর কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর এই ভাজাটা কড়াইতে ঢেলে দিলাম। ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর তারপর কিছুটা কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এবারে তৈরি হয়ে গেছে আমার মশলা পনির। এখন আমি এটা একটা প্লেটে তুলে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন এবং আপনাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন।